হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই আমি আজকে আমার ঠাকুর পুজোর থেকে তোমাদের দেখিয়েছি। ঠাকুর পুজো করা দেখাইনি, কিন্তু ঠাকুর আমি কোথায় রেখে পুজো করি সেটা তোমাদের দেখিয়েছি। তা এখন বাজে 6:30। আমি এখন চা খেয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো আর সারাদিন কি হয়। আজকে সোনাইয়ের পড়া আছে, সোনাই পড়তে যাবে, ও রেডি হচ্ছে। চলো তোমাদের দেখাই। ও এখন রেডি হয়ে গেছে, এইবার এক্ষুনি বেরোবে, তোমরা দেখতে থাকো। এখন আমি বেরোচ্ছি। কলেজে গেছিলাম, পড়ে বেরিয়ে কাজ হয়ে গেছে। এখন অটোর কাছে যাচ্ছি, বাড়ি যাব। তোমরা তো দেখলেই সোনাই কি করছে, আর এখন আমি কপি পোস্ত করছি। আজ একটু ক্ষীর করছি, সোনাই ক্ষীর ভালোবাসে। হাফ লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে একদম ঘন করে নিয়ে বাতাসা দেবো। কালারটাও খুব সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগে। ভালোই ঘন হয়ে যাচ্ছে, এই বাতাসাটা দিয়ে দিচ্ছি। বাতাসাটা দিয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। ক্ষীরটা এখন প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন স্নান করে চলে এসেছি। এখনও দেখতেই পাচ্ছ চুলো আসায়নি, এই সবে এলাম। এবার জামা কাপড় শুকোতে দেবো, ছাদে যাব। আর তোমাদের তো দেখিয়েছি, সোনাই পড়তে গেছে, ওখান থেকে ও কলেজ গেছে। কলেজে ওর কিছু কাজ আছে, কাজ করে এবার আসছে ও। আর আমার ছোটো মেয়ের আজকে পড়া নেই, বাড়িতেই পড়া করে নিচ্ছে। আর লাঞ্চে আমি কি করেছি তোমাদের দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। সোনাই কলেজ থেকে এসে এই ফ্রেশ হলো, আর আমরা এখন লাঞ্চ করে নেব। এখন প্রায় 2:30 বাজছে, 2:20। ছোটো মেয়েকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, আমি ওর সাথেই লাঞ্চ করব। এই যে সোনাই। কলেজে একটু কাজ ছিল, তাই আরও দেরি হয়ে গেল। তো চলো লাঞ্চ করে নিই, পরে আবার কথা হবে। আজকে লাঞ্চে আছে বিউলির ডাল, ফুলকপি পোস্ত, মাছের ডিমের বড়া ভাজা আর মাছের ঝাল। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওপরে চলে এসেছি। আর এই দেখো রজনীগন্ধা স্টিকটা এখানে লাগিয়েছে আমার ছোটো মেয়ে কালকে এনে, কি সুন্দর দেখতে লাগছে। আর সন্ধেবেলার দিকে ঘরে ঢুকলেই ঘরটা একবারে গন্ধে মমো করছে, বেশ সুন্দর লাগছে। এখন আমি একটু রেস্ট নেব, পরে কথা বলছি আবার। এখন প্রায় বিকাল হয়ে গেছে। আর তোমরা তো দেখেইছো, মা সকালে ক্ষীর বানিয়েছিল। তো আমি এখন ক্ষীরটা খাবো, আর খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। বোন খায় না দুধের কোনো জিনিস, তো আমি একাই খাবো। তো চলো খেয়ে নিই। এই হলো ক্ষীরটা। দারুণ হয়েছে। আমার
খাবি? আমি একাই খাবো। সত্যি ক্ষীরটা খুব সুন্দর বানিয়েছে, আর প্রত্যেকবারই ভালোই বানায়। ক্ষীর বলো পায়েস বলো খুবই সুন্দর লাগে। আমার মায়ের হাতে পায়েসও খুব পছন্দ। তো চলো খেয়ে নিই। এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু জলখাবারের ব্যবস্থা করব। আমার ছোট মেয়ে আজকে বলল বেসনের বড়া খাবে, তাই ওর জন্য একটুখানি বড়া ভেজে নেব। চলো তোমরা দেখতে থাকো। সারাদিন গরমের পর এখন একটু বৃষ্টি হলো, স্বস্তির বৃষ্টি, কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি, ওই হালকা একটু হলো। এখানটা এলোমেলো হয়েছিল, তাই আমার ছোটো মেয়ে এখানটা গুছিয়ে রেখেছে। এনে কাকিমা ফিরনি বানিয়েছে, একটু টেস্ট কর দুজনে। চামচেই তো দেখ কেমন হয়েছে। বোনকে একটু দে, একটু খা। ফ্রিজে রেখে জমিয়ে খেতে হয়। ভালো হয়েছে? ভালোই খেতে। মিষ্টিটা কমই নাকি হয়। ফার্স্ট টাইম আমার যা আজকে ফিরনিটা ট্রাই করলো, দারুণ হয়েছে, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। ও একটা রেসিপি দেখে করেছে, দুর্দান্ত হয়েছে। আমাদের ডিনার এখন হয়ে গেছে, ডিনারের পরই মিষ্টি মুখ করলাম সবাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।